গত পরশু মোড়ের মাথায় দাঁড়িয়ে আছি, একটা রামনবমীর মিছিল আসছিল। মিছিলটা দেখব বলে দাঁড়িয়ে আছি। পুলিশ আছে, আমার পাশে একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছে। সম্ভ্রান্ত পরিবারেরই মনে হলো। মিছিলটা যখন কাছে এলো দেখলাম ওই 13-14 বছরের বেশ কিছু ছেলে হাতে অস্ত্র নিয়ে ঘোরাচ্ছে, অস্ত্রের প্রদর্শনী করছে আর কি। আর 20, 22, 23 বছরের ছেলে তো আছেই। তা আমার পাশে থাকা ভদ্রলোক তা দেখে বলছে, এই তো হিন্দু জাগছে। আমি তখন বললাম, আপনার ছেলে আছে নাকি এই মিছিলে? বলছে, না, আমার ছেলে টিউশন গেছে। আমি মনে মনে ভাবলাম, তোর ছেলে টিউশন গেছে, হিন্দুকে জাগানোর দায়িত্ব ওই দিনমজুরের ছেলেটার। এই রামনবমী ঘিরে, রামনবমীর মিছিল ঘিরে দেখবেন বেশ কিছু জায়গায় অশান্তি ছড়িয়েছে। অস্ত্র নিয়ে মিছিল করা হাইকোর্ট থেকে নিষিদ্ধ করা আছে। এবং শুধু রামনবমী নয়, মোহরমেও অস্ত্র নিয়ে মিছিল হয়। এই মিছিলগুলোতে, মোহরমেরই হোক আর রামনবমীরই হোক, দেখবেন খুব গরিব খেটে খাওয়া পরিবারের মানুষজনেরা থাকে। আর যারা তথাকথিত মধ্যবিত্ত চাকুরিজীবী, তারা মানে সাইড থেকে উৎসাহ দেবে, কিন্তু তাদের বাড়ির ছেলেমেয়েরা কেউ থাকে না। আর কোনো ঝুট ঝামেলা হলে কেস খাবে কে? ওই দিনমজুরের ছেলেটা। হিন্দুকে জাগানোর দায়িত্ব নিয়েছিস। অমিত শাহ ছেলেকে দেখেছিস রামনবমীর মিছিল করছে অস্ত্র নিয়ে? মমতা ব্যানার্জির ভাইপো অস্ত্র নিয়ে মিছিল করছে। মোহাম্মদ সেলিমের কেউ, ফিরহাদ হাকিমের কেউ মোহরমের মিছিলে অস্ত্র নিয়ে ঘুরছে। এদিকে নৌশাদ সিদ্দিকির কেউ, ওইদিকে মালদার গনি খান চৌধুরীর পরিবারের কেউ মোহরমের মিছিলে অস্ত্র নিয়ে ঘুরছে। না মুকেশ আম্বানির ছেলে হিন্দু বলে রামনবমীর মিছিলে অস্ত্র নিয়ে ঘুরছে। নেতাদের কথায় নাচিস না। 12-13 বছরের ছেলেগুলো, যেগুলো স্কুলে যাওয়ার বয়স, পড়াশোনা করার বয়স, তারা অস্ত্র নিয়ে রাস্তায় নাচছে। কোন এক মাতব্বর নেতা নাকি বলেছে আমাদের হিন্দুদের দেবদেবীদের হাতে অস্ত্র থাকে। হ্যাঁ, হিন্দুদের দেবদেবীদের হাতে অস্ত্র থাকে, তো আরো অনেক কিছু থাকে। শিবের হাতে যেমন ত্রিশূল থাকে, তেমনি মাথায় চাঁদ থাকে। যা মাথায় চাঁদটাকে নিয়ে ঘোর না। শিব বিষ পান করে নীলকণ্ঠ হয়েছিল, গলায় বিষ ধারণ করেছিল। ওই নেতাকে বল, গলায় বিষ ধারণ করতে হবে না, ওই বিষ নিয়ে একটু গার্গেল করে দেখাক। শ্রীকৃষ্ণের হাতে যেমন সুদর্শন চক্র থাকতো, সেরকম শ্রীকৃষ্ণ অর্জুনকে হাঁ করে বিশ্বরূপ দেখিয়েছিল। তোর নেতাকে বলবি একবার হাঁ করতে। কি দেখতে পাবি জানিস? ওই গুটকা ছোপ, 4টে পোকা ধরা দাঁত ছাড়া আর কিছু দেখা যাবে না। এই প্রশ্নগুলো করার মতো অস্ত্র তোদের হাতে নেই। তোদের হাতে যে অস্ত্রগুলো আছে, ওগুলো দিয়ে প্রশ্ন করা যায় না। আসল অস্ত্র হচ্ছে শিক্ষা। সেইটাই তোদের কাছে ঠিকঠাক পৌঁছায়নি, পৌঁছতে দেওয়া হয়নি। তাই ধর্মের নেশায় বুঁদ করে তোদের মাথায় ঘোল ঢেলে একদল সারা জীবন ক্ষমতা ভোগ করে যায়। একটু ভেবে দেখবি।